অনেক কষ্ট করে আপনার ছাদ বাগানে নানা নামি দামি আমের চারা নিয়ে এসেছেন গাছগুলোকে প্রচুর পরিমাণ বৃদ্ধি এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের আশায়, কিন্তু আশানুরূপ গাছের বৃদ্ধি বা গ্রোথ আপনি চোখে দেখতে পাচ্ছেন না। কি করবেন আপনি বুঝতে পারছেন না। সঠিকভাবে ছাদ বাগানে আম গাছের গ্রোথ না হলে গাছের সঠিকভাবে ফল আসার কোনো রকম প্রবণতা আপনি দেখতে পাবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিওতে এমন একটি খাবার সম্পর্কে আলোচনা করব যে খাবারটি যদি নিয়মিত ছাদ বাগানে আম গাছের মাটিতে যদি দেওয়া যায়, টবের মাটি বলুন, হাফ ড্রামের মাটি বলুন, আর গাছের গোড়ার মাটি বলুন, যে কোনো জায়গার মাটি অর্থাৎ টবে বলুন বা মাটিতে বলুন, যে কোনো জায়গার আপনার ছাদ বাগানের গাছগুলো তরতর করে বেড়ে উঠবে। বর্ষার আগে ছাদ বাগানে এই খাবার অবশ্যই দিয়ে দিলে আপনার ছাদ বাগানে অবশ্যই ভালো ফলাফল আপনি কয়েকদিনে দেখতে পাবেন। তো আসুন, কী সেই খাবার, কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে দেওয়ার নিয়ম, কি পরিমাণ মিডিয়া এখানে দেওয়ার দরকার, অর্থাৎ কি পরিমাণ সার এখানে মিশ্রণ করবেন। আসুন, ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রত্যেকটি গাছ সঠিকভাবে বেড়ে ওঠা বা বড় হয়ে ওঠার পিছনে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান থেকে যায়। ছোট বড় নানা ধরনের গাছগুলোকে আমরা নানাভাবে পরিচর্যা করি। সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক, অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগের মাধ্যমে গাছের পাতাকে যেমন সুস্থ সবল রাখি, ঠিক তেমনি গাছে ফল দ্বারা ফলগুলোকেও সুস্থ সবল রাখি এবং সর্বোপরি গাছে কিন্তু বেড়ে ওঠা অর্থাৎ গ্রোথ বৃদ্ধির জন্য কিন্তু আমরা খাবার প্রয়োগ করি। সবসময় বলে রাখি, যে কোনো গাছের বৃদ্ধির জন্য, ছোট থেকে বড় হয়ে ওঠার জন্য দরকার প্রয়োজনীয় পুষ্টিকর খাবার, অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী যে খাবারগুলো আছে, যে খাবারগুলো গাছকে বেড়ে ওঠার জন্য সব সময় সাপোর্ট যোগায়, সেই জাতীয় খাবারগুলো সবসময় দিতে হয়। এই মুহূর্তে বর্ষার আগে ছাদ বাগানে যদি আপনি খাবার প্রক্রিয়াকরণ করে ফেলেন, তাহলে ঠিক শীতের আগ মুহূর্তে, যে মুহূর্তে আপনার ছাদ বাগানে আবার পুনরায় খাবার দেওয়ার কথা, সেপ্টেম্বর অক্টোবর মাসে মোটামুটি খাবার দেওয়ার আবার একটা প্রসেস আপনি চালু করতে পারবেন। তো এই মুহূর্তে আপনার টবের গাছে যদি ফল থাকে বা গুটি থাকে বা 12 মাসি আম গাছগুলো অনেকে আছেন যাদের গাছে এখনও পর্যন্ত আবার নতুন করে মুকুল এসছে, যাই থাকুক না কেন এই খাবার কিন্তু দিতে পারেন। যদি সবেমাত্র মুকুল আসে তার আগেও কিন্তু এই খাবার দিতে পারেন। তবে যদি ফল থাকে বা গাছে ফল না থাকে, এই খাবার দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। ফল থাকাকালীন গাছে যদি এই খাবারটি দেন, তাহলে ফলের আকৃতি বা সাইজ খুব সুন্দর হবে, গ্রোথ হবে। তো আসুন, কি খাবার দেবেন। প্রথমেই বলি, গাছের বেঁচে থাকার জন্য বললাম 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী খাবারগুলো প্রয়োজন। এই খাবারগুলো অবশ্যই দরকার। এই সময়টাই হলো জুন মাসের একদম প্রথম, তাই জুন মাসের প্রথমেই কিন্তু আপনি এই খাবারটি প্রয়োগ করে দিন। কী খাবার দেবেন? এখানে রাখবেন শিংকুচি, এখানে রাখবেন হাড় গুঁড়ো, এখানে রাখবেন ভার্মি কম্পোস্ট, এখানে রাখবেন পাতা পচা লিপমোট কম্পোস্ট, এখানে রাখবেন এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, এখানে রাখবেন মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন, এখানে বোরনের পরিবর্তে আপনি মোববিন দিতে পারেন, এখানে সিউইড এক্সট্রাক্ট গ্রানুলা যেটা দানাদার আকৃতি এটা নিতে পারেন, এখানে ফাঙ্গিসাইড নিতে পারেন। সব মিশ্রণকে একত্রে মিশ্রিত করে কিন্তু আপনি ছাদ বাগানের জন্য উপযুক্ত পরিমাণ খাবার তৈরি করতে পারেন। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, এই যে খাবার প্রক্রিয়াকরণ কথা বললাম, খাবার তৈরি করার কথা বললাম, এই খাবারে কিন্তু কোনো খোল জাতীয় পদার্থের কথা আমি বলিনি। কারণ টবের মাটিতে, টবের আম গাছে কোনো প্রকার খোল জাতীয় পদার্থ দেওয়া যায় না। যদিও সেটা অনেক তর্ক বিতর্কের বিষয়, সের মধ্যে আমি যাচ্ছি না। তবে টবের মাটিতে খোল জাতীয় পদার্থ আপনি যদি দিতে চান, সেটা একান্ত আপনার দায়ভার, আপনার ব্যক্তিগত বিষয়। আমাকে বলতে বললে আমি এক কথায় না বলবো। তো কেন দেব না? দেখুন, টবের মাটিতে নাইট্রোজেন ঘটিত সার বেশি দিলে মাটিতে নাইট্রোজেন টক্সিসিটি বাড়ে, নাইট্রোজেনের পরিমাণ বাড়ে, আর নাইট্রোজেনের পরিমাণ বাড়লে সেই নাইট্রোজেন কিন্তু গাছের পাতার উপরে এফেক্ট ফেলে। কী এফেক্ট ফেলে? উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যখন বেশি খাবার খেয়ে ফেলি আমাদের গ্যাস বা অম্বল হয়ে যায়। সেই গ্যাস বা অম্বল কখনো কখনো বমি রূপে রূপান্তরিত নেয়। ঠিক তেমনি গাছের প্রচুর পরিমাণ নাইট্রোজেন হলে যেমন গাছের পাতা সবুজ হয়, কিন্তু অতিরিক্ত নাইট্রোজেন গাছের মাটিতে হলে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়। আর নাইট্রোজেন টক্সিসিটি হলে গাছের যে সমস্যাটা মারাত্মক হয়, সেটি হলো পাতা পুড়ে যাওয়া সমস্যা।
তাই পাতা পুড়ে যাওয়ার সমস্যা থেকে গাছকে দূরীভূত করতে, বাঁচাতে 3 খোল, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল একদম গাছকে কোনোভাবেই দেবেন না। এই 3 জাতীয় পদার্থ বাদে বাকি সব খাবার কিন্তু গাছে দিতে পারেন। তাতে গাছ সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং ফলগুলো সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। এ তো গেল গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রসেস। এবার আছি বর্ষার আগে, অর্থাৎ মোটামুটি মে মাসের শেষ এবং জুন মাসের শুরুতেই মোটামুটি ছাদ বাগানে প্রত্যেকটি আম গাছ কিন্তু নতুনভাবে বেঁচে থাকার উদ্দীপন পেয়েছে। কারণ এই সময় ঘূর্ণিঝড়, নানা ধরনের বৃষ্টি হচ্ছে। তাই এই সময় কিন্তু গাছ তরতর করে বেড়ে উঠবে। আর এই তরতরিয়ে বাড়ার মধ্যে যদি আপনি খাবার প্রক্রিয়াকরণটা শেষ করে ফেলেন, দেখুন আমি খাবার প্রক্রিয়াকরণ প্রসেসটা মোটামুটি মে মাসের একদম শেষ পর্যায়ে শেষ করে ফেলেছি। তাই এই সময়েও আমি আপনাকে খাবার দিয়ে গাছের গোড়াতে দেখাতে পারলাম না। যারা দেননি তারা অবশ্যই খাবার দেওয়ার প্রক্রিয়াকরণটা শেষ করে ফেলুন। আমি অলরেডি দিয়ে ফেলেছি, তাই আবার পুনরায় গাছের গোড়াতে খাবার দেওয়া যায় না। যদিও আমি অবশ্যই খাবার দিয়েছি কিনা আমি আপনাদের এখনই প্রমাণ দেব। তো দেখুন এখানে এখনও কিন্তু হাড় গুঁড়োর যে দানাদার গ্রানুলা ছিল, যেগুলো সিউইড এক্সট্রাক্ট, সেই সিউইড এক্সট্রাক্টের দানাগুলো কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন, বা হাড় গুঁড়োগুলো দেখতে পাচ্ছেন। এগুলো অনেক দেরিতে করে টবের মাটিতে মেশে এবং টবের মাটিকে উর্বর করে তোলে। তবে সেক্ষেত্রে কিন্তু অনেক অপেক্ষা করতে হয়। ছাদ বাগানে গাছের বৃদ্ধি যদি না হয়, এই খাবারটি অবশ্যই দিয়ে দেখুন। অবশ্যই আপনি ম্যাজিক্যাল একটা ফলাফল পাবেন, জাদু পাবেন। এবং এবার আসি গাছের পাতাতে পরিচর্যা। গাছের পাতাতে নানা ধরনের পরিচর্যা করতে পারে। এই সময় সানবার্ন ঘটতে পারে, গাছের পাতা কিনারা বরাবর এই ধরনের পুড়ে যেতে পারে। তো এই ধরনের সমস্যার জন্য আপনি ভালো মানের ফাঙ্গিসাইড, এক্ষেত্রে আমি সবসময় অ্যামিস্টার টপকে সাজেস্ট করব। অ্যামিস্টার টপ ভালো ফাঙ্গিসাইড। অ্যামিস্টার টপ না থাকলে অ্যান্ট্রাকল আমি সাজেস্ট করতে পারি। তো এই অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করতে পারেন। ব্লাইটক্সও নির্দ্বিধায় প্রয়োগ করা যায়। প্রতি লিটার জলে 2 ml তরল হলে এবং গুঁড়ো হলে, ডাস্ট হলে 2 গ্রাম প্রতি লিটার জলে নিয়ে ভালো করে কিন্তু সপ্তাহে একবার কিন্তু এই ধরনের আম গাছগুলোতে, অর্থাৎ গ্রোয়িং স্টেজে থাকা আম গাছগুলোতে, ফুল ফল আনবে এরকম আম গাছগুলোতে, 12 মাসি আম গাছগুলোতে আপনি মোটামুটি ভালোভাবে কিন্তু স্প্রে করবেন সপ্তাহে একবার করে। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে আমার কাছে যে আমটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো কাটিমনি একটি আম, যেটির ট্যাগ এখন এখানে দেখতে পাচ্ছেন, যে ট্যাগ এখন এখানে বর্তমান। এবং এখানে কিন্তু একটাই ফল ধরেছে, ফলটি খুব স্বাস্থ্যবান হয়েছে এবং হৃষ্টপুষ্ট সহকারে বড় হয়ে উঠছে। তো এইভাবেই কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে বড় করতে হয়। টবের আম গাছগুলো বাড়ানোর জন্য আপনি পাগল হয়ে যাচ্ছেন, এই পরিচর্যা আপনি অবশ্যই করুন। এবার আসি খাবার প্রয়োগ কতদিন অন্তর করতে হয়। যে কোনো ছাদ বাগানি খাবার প্রয়োগ 2 থেকে আড়াই মাস অন্তর করতে হয়। অর্থাৎ আপনি যদি এই আমি মে মাসে করেছি, জুন জুলাই আগস্টে আবার করে দেবো। আপনি যদি জুন মাসে করেন তাহলে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের শীতের আগে আপনাকে আবার করতে হবে। এইভাবে কিন্তু আপনাকে একটা অল্টারনেটিভ শিট বানিয়ে রাখতে হবে। কোন মাসে খাবার দিচ্ছেন সেখানে টিক মেরে, পরে আবার কোন মাসে খাবার দেবেন সেই মাসটা ঠিক করে আপনি রাখবেন। তাহলে ছাদ বাগানে একটা প্রসেসিংয়ের মধ্যে গাছগুলো থাকবে এবং সুবিধামূলকভাবে কিন্তু গাছগুলো বড় হয়ে উঠবে। এখানে কীটনাশকের কথা আমি কোথাও উল্লেখ করলাম না, তার একটাই কারণ, গাছে যদি কীটপতঙ্গর আক্রমণ লাগে তবে কিন্তু আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি আমাকে নিম তেল ব্যবহার করে দেখতে পারেন। তারপরে যদি না হয় তাহলে অবশ্যই আপনি সাইপারমেথ্রিন গ্রুপ, ইমিডাক্লোপিড গ্রুপ, ডাইমাটের 30% গ্রুপ, এই ধরনের কীটনাশকগুলো কিন্তু প্রয়োগ করতে পারেন। প্রত্যেকটা ডোজ কিন্তু 2 ml পার লিটার। এভাবে কিন্তু ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, বিভিন্ন ধরনের খাবারের সংমিশ্রণে ছাদ বাগানের গ্রোয়িং স্টেজে থাকা গাছগুলোকে তরতর করে বাড়িয়ে তোলা যায়, তরতর করে বড় হয়ে ওঠা যায়। এবং এখানে থাকা আমগুলো, এখানে থাকা মুকুলগুলো, এখানে থাকা গুটিগুলো কিন্তু মনের মতো বড় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, অবশ্যই ছাদ বাগানকে ভালো রাখুন। ধন্যবাদ।